This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। दांतेर बदले दांत, चोखेर बदले चोख। पाकिस्तान के मोक्षम जवाब भारतेर। एबार लाइने आसबे शरीफेर सेना, कारण बीएसएफের হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এই পড়শি দেশের জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। বিএসএফ সূত্রে খবর, সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে সেই পাক রেঞ্জার, কিন্তু এমন কাণ্ড ঘটিয়েও ক্ষান্ত হয় না সে। ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে পড়শি দেশের ওই জওয়ান। তখনই তাকে বাগে পেয়ে আটক করে নেন ভারতীয় জওয়ানরা। উল্লেখ্য, তাদের জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে যায় পাকিস্তানে। রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ। শনিতেই হয় সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং। সেখানে পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স, কিন্তু তাতে আমল দেয় না বিএসএফ, যার জেরে আপাতত ভারতেই আটকে পড়ে রয়েছে ওই জওয়ান। প্রসঙ্গত, দিন সাতেক আগে একইভাবে বাংলার জওয়ান পুরনাম সাউকে আটক করেছে পাকিস্তান। পেহেলগাঁও কাণ্ডে যখন বিষিয়েছে দুই দেশের আবহ, তখনই পড়শি দেশের সীমানায় ভুলবশত ঢুকে পড়ে আটক হয়েছেন পুরনাম। ফ্ল্যাগ মিটিং হলেও এখনও তাকে ছাড়েনি পাকিস্তান, যা ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি জওয়ানের বাড়িতে। কেমন আছেন তিনি, কি খাচ্ছেন, চিন্তিত পরিবার। তবে এবার সঠিক পথে আসবে পাকিস্তান, কারণ ভারতের হাতে এসেছে ব্রহ্মাস্ত্র। মত ওয়াকিবহল মহলে। টিভি 9 বাংলা ডিজিটাল।